হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাসায় যেহেতু গ্যাস নেই তার জন্য খিচুড়ি রান্নার প্রিপারেশন চলতেছে। এই পাতিলটার মধ্যে আমি আগে বেগুন ভাজি করেছিলাম। বেগুন ভাজির তেল মশলা ছিল, তার সাথে আমি অ্যাড করে দিয়েছি হলুদ, অ্যাড করে দিয়েছি পেঁয়াজ, দেন কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। এখন ধনিয়ার গুঁড়া অ্যাড করে দেবো পরিমাণ মতন, যতটুকু প্রয়োজন আসলে ধনিয়ার গুঁড়া। দেন শুকনো মরিচের গুঁড়া অ্যাড করে দিব। যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি বেশি পরিমাণে, তার জন্য আমি শুকনো মরিচ অল্প পরিমাণে দিচ্ছি। আমার হাজব্যান্ড আসলে কাঁচামরিচ দিয়ে খিচুড়ি খেতে বেশি পছন্দ করে, যার জন্য কাঁচামরিচটা দেওয়া। এখন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যতটুকু আসলে প্রয়োজন লবণটা ঠিক ততটুকুই দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে দেখেন, যেটাকে মাংসের মশলা বলা হয়, আমি বিভিন্ন ধরনের মশলা দিয়ে এটা করে থাকি। এটা অ্যাড করে দিচ্ছি। এখানে ধরেন দারচিনি, এলাচ, তেজপাতা, জিরা, দেন ধনিয়া, বিভিন্ন ধরনের মশলা, আরও স্টার এলাচ, এগুলো দিয়ে দেন আমি ওই মশলাটা করি। এখন এখানে রসুন দিয়ে দিলাম, রসুন এবং আদা অ্যাড করে দিলাম। আদা অ্যাড করার পরে এখানে দেখেন কতগুলো গোটা গোটা মশলা দিয়ে দিয়েছি, যেমন তেজপাতা, দেখেন তেজপাতা, দারচিনি, এলাচ, ওগুলো অ্যাড করে দিয়েছি। এখন তেল অ্যাড করে দিচ্ছি। তেল অ্যাড করে এটার সাথে ভালোভাবে মেখে নিব, যাতে প্রত্যেকটা মশলা ভালোভাবে মিশে যায়। দেখেন এখানে আমি মাখা শেষ হয়ে গেছে, প্রায় মেখে নিচ্ছিলাম। মাখার পরে দেন এখানে সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। আমার হাজব্যান্ড আবার সবজি খেতে খুব পছন্দ করে, যদিও খিচুড়ি এত পছন্দ করে না, যার জন্য আর কি সবজিগুলো দেওয়া, মূলত ও পছন্দ করে তার মেয়েদের এই সবজিগুলো দেওয়া, যে সবজিটা দিলে হয়তো খিচুড়িটা একটু খেতে যাবে। এখন দেখেন এখানে চাল অ্যাড করে দিচ্ছি। চালটাকে ভালোভাবে মিক্স করে নিব মশলার সাথে, যতগুলো সবজি এবং মশলা এখানে আছে সবগুলোর সাথে ভালো করে মিক্স করে নিব। এরপর যে পানিটা দিয়ে দিচ্ছি। আমার হাতে কিন্তু কিছুটা পরিমাণ মশলা লেগেছিল, সেই মশলাটাও আমি ভালো করে ধুয়ে নিয়েছি পানি দিয়ে, ধুয়ে সুন্দর করে এখানে মিক্স করে দিয়েছি। এটা আমার ফার্স্ট টাইম রান্না, আমি আসলে কখনো রাইস কুকারে রান্না করি নাই। আমি একটু আনইজি ফিল করতেছিলাম যে কেমন হয়। এরপর যে সুন্দর করে বসিয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর এটা যেহেতু ভাপ দেওয়ার জন্য নাকি এটা দেওয়া হয়েছে। এখানে কতগুলো আলু কেটে দিয়ে দিয়েছিলাম আমি, যদিও অনেক মোটা মোটা করে দিয়েছি, আমি জানি না এটা কতটুকু কুক হবে, বাট আমি চেক করার জন্যই মূলত দিয়েছিলাম। ভাবলাম খিচুড়ি রান্না করতেছি, আলু ভর্তাটা খুব ভালো যায় খিচুড়ির সাথে, তার জন্য আর কি আলুটা সিদ্ধ দিয়ে দেখি কতটুকু হয়। এই দেখেন এ পর্যায়ে আমি চেক করতেছিলাম আমার আলু কতটুকু হয়েছে, বাট এখন দেখেন এই আলুটা কিন্তু মোটামুটি 20% কুক হয় নাই। আর এদিকে দেখেন আমার আমার হাঁড়িতে কিন্তু বলক চলে আসছে, বা আমার খিচুড়িতে কিন্তু বলক চলে আসছে। এই পর্যায়ে আমি লেবুর রস দিয়ে দিচ্ছিলাম, যাতে একটু ভালো হয় বা কম্বিনেশনটাও ভালো হয়, বা চালগুলো খুব ঝরঝরে থাকে। এখন নেড়ে চেড়ে লেবুর রসটা যতটুকু দিয়েছিলাম প্রত্যেকটা সব কিছুর সাথে যাতে মিক্স হয় লেবুর রসটা, তার জন্য মিশিয়ে দিচ্ছিলাম। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছিলাম। মিশিয়ে দিয়ে দেন আমি আবার এটাকে দিয়ে দিব, ঢেকে দিব। এই যে দেখেন এই পর্যায়ে আমি সুন্দর করে আবার ঢেকে দিচ্ছিলাম, ঢেকে ঢাকনাটা ভালো করে বন্ধ করে দিচ্ছিলাম। একটু পরে এসে আমি আবারও চেক করলাম যে কী অবস্থা আমার খিচুড়ির। দেখেন খিচুড়িটা পানিটা কিন্তু একদম গায়ে গায়ে চলে আসছে, বাট খিচুড়িটা কিন্তু এখনও হয় নাই, পানিটা কিন্তু একদম গায়ে গায়ে চলে আসছে। তাই আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আমার কাছে মনে হচ্ছিলো নিচ দিয়ে একটু লেগে যাচ্ছে। আসলে আমি একবার ভাবলাম এটা হয়তো ননস্টিক, বাট এখন মনে হচ্ছে এটা ননস্টিক না, যেহেতু হালকা লেগে যাচ্ছে। এটা আমার কাছে মনে হচ্ছে না ননস্টিক, মনে হচ্ছে স্টিল টাইপের কোনো একটা কিছু আর কি। এ পর্যায়ে আবার ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর আমি আবার চেক করতেছিলাম এসে। একটা জিনিস এখন খেয়াল করেন, উপর দিয়ে কিন্তু দেখেন পানি বুদবুদ করতেছে, বাট আমার চুলাটা কিন্তু অফ হয়ে গেছে। আমি যতটুকু জানি রাইস কুকারে কিন্তু পানি একদম শেষ হওয়ার পরে দেন এটা অফ হয়ে যায়, বাট উপর দিয়ে হালকা হালকা পানি আছে, আমার চুলাটা অফ হয়ে গেছে। তার মানে বুঝতে পারলাম নিচের দিক দিয়ে কোনো পানি নেই। আর চুলাটা কিন্তু মোটামুটি ভালোই হিটে আছে, বন্ধ হয়ে গেলে কী হবে। দেখেন আমি ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে দেন মিক্স করে দিচ্ছি। আমার মনে হয় না যে আমার চালগুলো ফুলফিল কুক হয়েছে। দেখেন আমি বারবার ট্রাই করতেছি, এটা নড়ে যাচ্ছে, সেই জন্য আমার খুব আনইজি ফিল করতেছে আমি রান্না করতে এটাতে। যেহেতু গ্যাসের চুলায় রান্না করে অভ্যস্ত, ভালো করে নাড়াচাড়া দিতে পারি গ্যাসের চুলায়, বাট এখানে একটু আনইজি ফিল করতেছি, এটা বারবার এদিক ওদিক চলে যাচ্ছে। তো আর ইলেকট্রিক জিনিস আমি একটু ভয় পাই বেশি, যার জন্য একটু আস্তে আস্তে কাজগুলো করতেছিলাম। বাট দেখেন আমার চালগুলো কিন্তু কুক হয় নাই এখনও, বাট আমার ইটা হয়ে গেছে। আমি বারবার ট্রাই করতেছিলাম যে আলুটা দেখি কতটুকু সিদ্ধ হয়েছে, বাট আমি পারতেছিলাম না, ব্যর্থ হলাম আলুটার সাথে, আমি চেক করতে পারলাম না। এ পর্যায়ে আসলে আমি দেখব যে চালগুলো কতটুকু সিদ্ধ হয়েছে। চালগুলো কতটুকু সিদ্ধ হয়েছে আমি হাতে নিয়ে দেখার ট্রাই করছিলাম। আমার কাছে মনে হচ্ছিলো কি চালগুলো 80% কুক হয়েছে, বাট 20% এখন কুক হওয়া বাকি আছে, যার জন্য আমি আবার সুন্দর করে ঢেকে দিলাম।